ওদের ফিউচার নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, তুমি কি মাঠে খেলতে গিয়েছিলে? হ্যাঁ, এই তো খেলেই তো আসলাম। কিন্তু আমি তো শুনলাম উল্টা কথা। সাব্বির বলল তুমি নাকি মাঠে গিয়ে মাঠে খেলোনি, মাঠের বাইরে চুপচাপ বসেছিলে। শোনো বাবা, র্যাকেট খেলা অনেক টাফ, অনেক পরিশ্রম। বুদ্ধিমান মানুষেরা কখনো কায়িক পরিশ্রম করে না, তারা ব্রেন খাটিয়ে জীবনের উন্নতি করে। আমিও তেমনই মাঠের পাশে বসে খেলা নিয়ে চিন্তা ভাবনা করি। অলস মানুষেরা মাঠের পাশে বসে বসে খেলা দেখে, আর যারা পরিশ্রমী তারা মাঠে খেলে। তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ। এখন একটু পরিশ্রম করো, নড়াচড়া করো, বুঝতে পেরেছো? এখন সরো, আমাকে যেতে দাও। বাচ্চারা আন্দোলন করছে আমার বিরুদ্ধে। ইউনো দাদি, তোমার ছেলে না একেবারে ব্যাকডেটেড। তোমার ছেলের ধারণা পরিশ্রম না করলে বড় মানুষ হওয়া যায় না। বাট পরিশ্রম হচ্ছে দুই ধরনের, কায়িক পরিশ্রম আর মানসিক পরিশ্রম। আগেকার দিনে মানুষেরা কায়িক পরিশ্রম বেশি করত, কিন্তু এখন তো দিন বদলে গেছে। এখন তো মানুষ কম্পিউটারের সামনে বসে কোটি কোটি টাকা ইনকাম করছে। শোনো দাদু ভাই, স্বাচ্ছন্দ্য আর সুখ যেমন এক না, তেমন টাকা রোজগার করে জীবনকে উপভোগ করাও কিন্তু একই না। কথাটা মনে রেখো। দাদি, তোমার বাণীগুলো না আমার মাথার উপর দিয়ে গেল। সেটাই যাইব।